শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ক্ষুদিরাম ক্লাবের পক্ষ থেকে এক বিশাল মশাল মিছিল আয়োজন করা হয়েছিল এবং ক্লাব প্রাঙ্গণে মশাল মিছিল জ্বালিয়ে এর শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা সভাপতি কানাইলাল আগ্রওয়াল। আমরা প্রত্যেক বছরই বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতিসংঘের জন্মজয়ন্তী উৎসবে আমরা প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আমরা প্রথম দিনই ৩রা ডিসেম্বর ক্ষুদিরামের জন্মদিবসে এবছরে ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিবস এবং আমাদের ক্লাবের ৫৭তম বর্ষ চলছে। আমরা আজকে ৩রা ডিসেম্বরের মাধ্যম দিয়ে আমরা শুরু করলাম। আমাদের সকালবেলায় আমাদের ক্ষুদিরামের আবক্ষে মাল্যদান করা হয়েছে এবং আপনার পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকা এবং আমাদের ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের প্রথম উদ্বোধন হয়েছে এবং সন্ধ্যাবেলায় আমাদের একটা মশাল র্যালি হয়েছে গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। আমরা এরপর আমাদের যেটা হবে সেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা ছোট শিশুদেরকে নিয়েই আমাদের মেন অনুষ্ঠানটা হয়। কেন সাংস্কৃতিক জগতের লোক কালিয়াগঞ্জে প্রচুর। কালিয়াগঞ্জ একটা সাংস্কৃতিক চর্চার একটা জায়গা। সেখানে আমাদের ক্লাব বাচ্চা ছেলেদেরা যারা ছেলেমেয়েরা যারা এই সাংস্কৃতিক ইয়ের সাথে যুক্ত আছে তাদের একটা মঞ্চ দিই আমরা এবং তারপর তাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে আমরা পুরস্কৃতও করা হয়। তারপর আমাদের একটা অনুষ্ঠান করি, বিচিত্রা অনুষ্ঠান। এর মধ্য দিয়ে এবং অন্যান্যবার আমরা যেরকম করি, আমরা যেরকম এর অনুষ্ঠানের মাঝখানে আমরা যখন কোনোদিনও সংবাদ মাধ্যমে আসতে চাই না এবং আমরা ফেসবুকও পোস্ট করি না। আমরা শীতকালীন ইয়েতে আমরা গরিব দুস্থদের রাত্রেবেলায় আমরা কম্বল বিতরণও করি, যেটা আজকে বললাম সেটা আমরা প্রত্যেক বছরে করি, কিন্তু আমরা ছবি পোস্ট করি না। আমরা বলছি দাদা, এই ক্ষুদিরাম ক্লাব তোমার হচ্ছে মানে কারা প্রথম সংঘটা তৈরি করেছিল? এই ক্লাবটা আমাদের সিনিয়ররা তৈরি করেছে, আমাদের কাকা জ্যাঠারা হ্যাঁ আছে, তাদের মধ্যে ২-৪ জনের নাম আমাদের জানা আছে। যেরকম কনকেন্দ্রনাথ রায় মানে কানু কাকু, ওনার ছেলেও এখন এই ক্লাবের আমাদের সদস্য, একদম অ্যাক্টিভ সদস্য। তারপর প্রবোধ সিং, তারপর আপনার বুড়ো সিং, তারপর ভোলা সরকার, ঝন্টু কাকু, বালি কাকু, অনেক সদস্যই আছে। সুবোধ ভট্টাচার্য, সুকেন্দু বিকাশ ভৌমিক, ইনারাও আছে। ইনারা এখনও আমাদের ক্লাবের সাথে বয়স হয়ে গেলেও জড়িত আছে। যারা আছে, প্রশান্ত চৌধুরী, এখন যেরকম বীরেন কাকু আমাদের ক্লাবের সভাপতি। বলছিলাম একটা বিচিত্রা অনুষ্ঠান আপনারা করেন বললেন, তার কি কোনো চমক আছে? বাইরে থেকে কোনো শিল্পী আসছে? এবার একটা ভালো চমক আছে। আমরা প্রত্যেকবারই চমক দিই। আমরা এমন চমক দিই, সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু আমরা করি, আমরা ঝাঁঝিক্কার একটু কম ভালোবাসি আমাদের এদিকার লোক। আমরা বাংলা গানের উপরই আমরা জোর বেশি দিয়ে চলি। সেই জন্য আপনারা দেখবেন, আপনারা দেখেছেন আমাদের প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠানে কিন্তু যে চমকটা থাকে সেটা বাংলা শিল্পীকে নিয়েই মেন থাকে। আমাদের এখানে শ্রীকান্ত আজ এসছে, লোপামুদ্রা এসছে, ইমন এসেছে, আরও বহুত বড় বড় শিল্পী এসেছে, সবই বাংলা। এটা থাকুক সামনে চমক একটা হিসাবে। কবে সেটা? আমাদের অনুষ্ঠান যেটা এখনও ঠিক হয়নি, তবুও একটা আমাদের ক্লাবের মেম্বাররা আমরা সবাই মিলে আলোচনা করেছি যে জানুয়ারির 7 কিংবা 8 তারিখ থেকে শুরু করব। আমাদের 15 তারিখ সম্ভবত বিচিত্রা অনুষ্ঠানটা করব। ক্ষুদিরাম ক্লাবের যে ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে আপনারা কী আয়োজন করেছেন? আমরা আজকে সকালবেলায় ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মজয়ন্তী, আর আমাদের উদযাপন হচ্ছে ৫৭তম বর্ষ। এই হিসাবে আমরা যেটা উদযাপন করেছি, সকালবেলায় আমরা প্রভাত ফেরি করেছি, আমরা আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছি এবং আমরা সন্ধেবেলায় ফ্ল্যাগ হোস্টিং সমেত আমরা সন্ধ্যাবেলায় আমরা মশাল মিছিল করেছি এবং তার সাথে আমরা ১৩৭টা মোমবাতি জ্বালিয়ে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী। আপনাদের ক্লাবে যে অনুষ্ঠান কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের কর্মসূচি আজকে থেকে শুরু হলো। এরপরে আমরা জানুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু করব
এবং আমরা শেষে গিয়ে একটা বিচিত্রা অনুষ্ঠান বড়োভাবে বিচিত্রা অনুষ্ঠান করব। কোটা কালিয়াগঞ্জবাসীকে মনোরঞ্জন দেওয়ার জন্য সব রকম ব্যবস্থাপনা আমরা রেডি করছি। যেটা বলছিলাম যে ক্ষুদিরাম ক্লাবে সবসময় একটা চমক থাকেই তোমার বিচিত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবার কি কিছু চমক থাকছে? অবশ্যই এটা অবশ্যই একটা বড় রকম চমক থাকবে এবং বড় রকম সেলিব্রিটি আসবে ক্ষুদিরাম ক্লাবে। হ্যাঁ, যারা মানে কত তারিখে তাও? আনুমানিক 15 তারিখে একটা বড় সেলিব্রিটি আসবে, যে কালিয়াগঞ্জকে বড় রকমের ধরনের একটা আনন্দ দিতে চলেছে। আনন্দ দিতে চলেছে। হয় তার উদ্বোধন করেছেন আমাদের জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়, উনি এসেছিল, এবং পিনাকি বর্মন, হিরণময় সরকার, নিতাই বৈশ্য, শম্পা কুণ্ডু সবাই উপস্থিত ছিলেন সন্ধ্যাবেলায়। আমাদের সাথে সবাই সহযোগিতা করেছেন।